এই বীজ দে নীলা ভিয়া কর যা আমার ছোয়া খালি বেবি বেবি লেনে পাগল হাই বেবি আমার তো কারেন্ট পোকা একবার গজব করে দিল গজব ধানটা তার এমনি হয়নি রে মেলা 20 প্রকারের বীজ। আচ্ছা আচ্ছা ভালো করে টাকা বাড়া দিলে আমরা বীজ দিব। ডায়াফ্রামটা আর এই ব্লাস্ট গার্ডটা একসাথে মিক্সচার করে এনে ধানের বাড়ি দিয়ে দিবেন। এটা কিন্তু মরি মোবাইলটা ধান লাগলে পোকা লাগাইলা সোলমান বীজ দে দেখায় না পাগল যা ধান গানে কি এমন পোকা লাগলে 10 কাঠা না 5 বিঘা ধান লাগালি সোলেমান 10 কাঠা লাগালে তুই 5 বিঘা লাগালি আকলাই পারিমনি যা দেখাই তারপর কি লাগবে মিটা পড়ছম। ইয়া আল্লাহ খোদায় ধান লাগ কি অবস্থা হলে রে আল্লাহ পোকা লাগাইলা ধান লাগ মনে ছড়া খালি গেমলা পড়ে রোজে খালি আলাই সোলেমান এলুদাম খুব পোকা লাগাইলা ধান লাগ কি অসুবিধা এটা জিজ্ঞাসা করে দি কোন বীজ দিলে। আসসালামু আলাইকুম মামু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোথায় যাবেন বাবাজি? আমি আপনার কাছে আসলাম। কেন? আপনি কি বীজ দিয়েছেন ধানের বইয়ে? কারেন্ট পোকা। ও আমার বুইতে খুব ধান লাগেছে। আমার তো কারেন্ট পোকা একবার গজব করে দিল গজব। বাপ রে জালাল ভাই ধান নাকি রে হীরার মতো টিল দিলা একদম আর মোর ধান লাগা পোকা লাগালে আমার হইলা ছোয়া বুয়া খালি গেমলে পড়ে রয়েছে 24 ঘন্টা কি দে পোকা এলা মাই ছোয়ালা আমার ছোয়া খালি বেবি বেবি লেনে পাগল হাই বেবি হ্যাঁ মামু। হ্যাঁ মামু কো কি বীজ দিয়ে তুই ধানের বাড়ি এত টিল দিলা আরে? মেলা আরো অনেক অনেক কোম্পানির দিল মামু মনে করেন যে ধানটা তার এমনি হয়নি রে মেলা 20 প্রকারের বীজ। তারপরে তোমার জানেন এইবার আলা মনে করেন যে ফের ইয়ার পরে চিনিজিং দিব যখন শীষ বাইর হবে অনেক বীজ মামু যত বীজ লাগে হেগে মামু। আমার ছোয়ালা খালি গেমলে পড়ে রয়েছে ধান গান কি আছে দেখা দেখি নাই। আরে মামু এলে বেহাটা দিতে দে আপনি বেড়াবে শোনা ঠিক আছে গোজি হ্যাঁ শোনা আপনি সংসার চিনবে ধানের বাগুনা চাহিদাই নাই ছোয়া বুয়া তো আপা যাইবা শোনা যাবে বউ যখন ফিট হবে তখন আপনি বুঝবে যে ধানত কি দিবা হবে মামু ওইটাই করবো হবে মামু এছাড়া উপায় নাই মামু। এছাড়া তোর আর বুদ্ধি নাই মামু। যেটা বুঝা দা যেটা বুঝা যা হ্যাঁ 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 এই তো বুঝা বলো মামু। সোলেমান মামু ঠিক আছে কথা কয়া ছড়া ঘেরা দেখবে হবে নিলে মোবাইলটা এলে ভাঙে দিব কেমন মায়ের ছোয়ার পিছনে ঘুরে বেড়াবে এবার দেখা যাবে আই দে মনের ছোয়া ফের মোবাইলটা এলে বেশিয়া তোর আজ খবর ছেড়ে জ্বালা দিয়েছে। এই বীজ দে নীলা ভিয়া কর যা আব্বা আমি বীজ দিম আব্বা। তোর বসায় ভাত খিলা যাবে না তুই এক বীজ দে ধান বাড়ি আর নিলে ভিয়া করে ভাই মুই তো পাদর আব্বা মুই আজ থেকে আর গেম খেলিম মুই আলাই থেকেই গেম খেলবো কেন তোকে মোবাইল দিলা না আমি আর খেলবো মুই আলাই থেকেই কিন্তু বীজ দিবা ধরিম আব্বা। যা বীজ দে মঞ্জুর ভাইলু যা যাই না কবে দে ভাই কোন কোন বীজ দিবা হবে ধান বাড়ি এটা পরামর্শ লাই দেন বাজারে যাবো বীজ টিস কিনে আনে এনে বীজ দিব। ঠিক আছে আব্বা যাতে কালকার মধ্যে দেখো ধান লাগা ভালো হয়ে গেলে আব্বা ঠিক আছে এলে তোর খবর আছে। আল্লাহ যা আমার কি কি বীজ দেবো একটু কোন দি। আচ্ছা আচ্ছা এই দেখো আমরা হলো 3S অ্যাগ্রো সার্ভিসেস লিমিটেডের মাঠ কর্মী বা সেলস অ্যাসিস্ট্যান্ট। জি জি কারেন্ট পোকা না ধানলা শেষ কারেন্ট পোকা লাগলে তোমরা দেবেন এবাস্টার 3S অ্যাগ্রো সার্ভিসেস লিমিটেডের এবাস্টার আর ব্লাস্টের জন্য এই যে দিবেন ব্লাস্ট গার্ড এই ব্লাস্ট গার্ড হ্যাঁ আর সাথে দিবেন এই থায়াফ্রাম দিবেন। হ্যাঁ মাজরা যদি থাকে তাহলে থায়াফ্রাম দিবেন আর কারেন্ট পোকা হলে দিবেন এবাস্টার 3S অ্যাগ্রো সার্ভিসেস লিমিটেডের এবাস্টার 100 গ্রাম দিবেন 3 বিঘা আর অতিরিক্ত যদি তোমার কারেন্ট পোকা লাগে তাহলে দিবেন 2.5 বিঘা। থায়াফ্রামটা আর এই ব্লাস্ট গার্ডটা একসাথে মিক্সচার করে এনে ধানের বাড়ি দিয়ে দিবেন। ইনশাআল্লাহ তোমার ধানের বাড়ির মাজরা থাকবে নি কারেন্ট পোকা থাকবে নি ব্লাস্ট থাকবে নি। মোশারফের দোকানত পাবেন। আচ্ছা ঠিক আছে চরঙ্গি বাজার। ধন্যবাদ আমার মোশারফের দোকানত। আচ্ছা আচ্ছা যাও যাও বড় ভাই একটু ভালো করে বীজ দিয়ে দেন ভাই মুই তো বীজ দিওনি কোনোদিন। আচ্ছা ভালো করে দিয়ে দিম ভালো করে টাকা বাড়া দিলে আমরা বীজ দিব না হলে কিন্তু খারাপ করে বীজ না না ঠিক আছে ভাই দেন। আসসালামু আলাইকুম।